হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং, ওয়েলকাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি তো ভীষণ ভালো আছি। ইন্ট্রোটা আর আলাদা করে দিলাম না, একেবারে মেলাতে। তো এই মেলাটা তোমরা অনেকেই জেনে থাকবে, যারা কিনা জ্যাংড়া বাজারের দিকে থাকো, মিলন মন্দিরের সামনে, তারা অনেকেই এই মেলাটাকে জেনে থাকবে। তো আমি বাবুকে নিয়ে সুইমিং থেকে আসছিলাম শনিবার দিনকে। তো তখন বাবুর বাবা আমাকে ফোন করলো যে মিষ্টি তুমি কোথায় আছো? তখন 6টা বাজতে 5 মিনিট বাকি। তা আমি বললাম যে সুইমিংয়েই আছি। বললো ওয়েট করো, আমি আসছি, আমি শ্যামবাজারে আছি। তো বাবুর বাবা 30C-তে উঠে চলে এলো সুইমিংয়ে। তো সেখান থেকে আমরা টোটোওলা বুক করে চলে আসলাম মেলাতে একেবারে। তো সেখান থেকেই ইন্ট্রো। তো এই দেখো মেলা, এখানে আমরা গান গান মারলাম, অনেক কিছু করেছি আমরা এখানে, খুব এনজয় করেছি। বাবু এখানে দোলনা চললো, তুমি তো দেখলেই তোমরা। দোলনা মানে ওই মিকি মাউসটা আর কি। বাবু এখন এগুলো উঠতে চায় না, বাবু এখন বড় হয়ে গেছে না, 5+-এর। বাবুর এখন এগুলো ভালো লাগে না। আর আমার তো ভীষণ ইচ্ছে ছিল কাচের চুড়ি কেনার, সেগুলো আমি সারা মেলা খুঁজে পাইনি। যাও একটা পেয়েছি, তাও ভালো ছিল না খুব একটা, তার জন্য আমি নেইনি। একটাই মাত্র সাইজ ছিল। তো আমার 24 হলে ভালো হয়, ওটা 22 ছিল একটা, আর একটা ছিল 26। তো যে দুটোর মধ্যে আমার একটাও মানে হাতে সুইটেবল নয়, তো যার ফলে আমি আর নেইনি। তো শুধু দোকান ঘুরে ঘুরে দেখছি, কিন্তু আমি তার জন্য কাচের চুড়ি নেইনি বলে কি হয়েছে, আমি আরও অনেক কিছু নিয়েছি। আমি 3খানা ইয়াররিং নিয়েছি, একটা আইব্রো পেন্সিল নিয়েছি, একটা হেয়ার ব্যান্ড নিয়েছি, আর বাবু একটা ম্যাগনেটের কিছু একটা খেলা করা জিনিস নিয়েছে। বেশ সুন্দর, কিন্তু বাবু একদিনও খেলেনি। আমার 300 টাকা পুরো জলে। সে যাই হোক গিয়ে, বাচ্চা মানুষ, কিছু করার নেই, এখন দিতেই হবে, বায়না করছে। আর বাবুর এখন হিংসে হয়ে গেছে, বলে মাম্মাম যতগুলো কিনবে আমিও ততগুলো কিনবো, কিন্তু আমারগুলো তো কম না, মাত্র 40 টাকা, 40 টাকা করে। আর ওরটা তো একটাই এত দাম, কিন্তু কে বোঝাবে। চলো, কিছু আর করার নেই। তো আমি সেগুলো পরে একটা ভিডিওতে আনবো। তো দেখো, প্রথমে এখানে কোনো বাচ্চাই ছিল না, বাবু যেই উঠেছে প্রথম একা। তোমরা প্রথম ভিডিওটা স্টার্টিংয়ের সময় দেখেছো যে বাবু একাই খেলছিল। তারপরে বাবুকে দেখার পর আরও 3, 4, 5টা বাচ্চা উঠলো। সবাই এনজয় করছে। একটা বাচ্চা না থাকলে অন্য বাচ্চারা আসতে চায় না, কারণ ওদের ভালো লাগে না। তাই একা একা কি আনন্দ লাগে? আমাদের বড়দের ক্ষেত্রেও তাই, একা একা কারো কোনো কিছুই ভালো লাগে না, কেউ থাকলে, সঙ্গ হলে তখন বেস্ট লাগে। তো দেখো, এখানে আবার চলে এসেছি আমরা। এখানে যে গান শ্যুট করছিলাম, বললাম না গান শ্যুট, হ্যাঁ। তো এখানে আমি করছিলাম, বাবুর বাবা একটু ভিডিও করে দিয়েছে, দিচ্ছিল না। তো যাই হোক, আমি রিকোয়েস্ট করাতে একটু করে দিল। সে যাই হোক। তো তোমরা যারা যারা এই মেলাতে আসতে ইচ্ছুক তারা আসবে। আজকে আমি আর কোনো রান্নার ভিডিও আনলাম না, আজকে আমি এই মেলার সংক্রান্ত ভিডিওটাই আনলাম। আর কি বলবো, এই দেখো, আমি বাবুর বাবাকে বলেছিলাম পুরোটা আমাকে নিয়ে তুলতে, কিন্তু বাবুর বাবা আমাকে বাদ দিয়েই তুলেছে, মানে বাদ দিয়ে মানে আমার মুখটা দেখা যাচ্ছে না। তা আমি বললাম, যখন বললো মিষ্টি ওরমভাবে হচ্ছে না সামনে থেকে, চলো ঠিক আছে, করে তো দিয়েছে, এটাই অনেক। আর কি বলবো, কিছু বলার নেই। তো তারপর যাই হোক না কেন, বেশ আমরা ওখানে কি গোলা না ঘোলা বলে খেয়েছি। তো সেটাও তোমাদেরকে দেখাবো, চলো আগে গান শ্যুটটা করে নিই। বেশ মজাই করলাম। সারপ্রাইজ গিফট পেতে কার না ভালো লাগে বলো? তো এই যে এখানে আমি চলে এসেছি ইয়াররিংগুলো কিনতে আর কাচের চুড়ি দেখতে। আমি যা দেখছি, বাবু আমার সঙ্গে সঙ্গে দেখছে, ঘুরছে, বাবুর আর মন হচ্ছে না। তো এখান থেকে আমি ইয়াররিং পছন্দ করে নেব। আর আর কাচের চুড়ি দেখবো, বললাম না, দেখেছি, একদম ভালো লাগেনি। তো যার ফলে আমি আর কাচের চুড়ি নেইনি। তো এখানে কি একটা শ্যাডো মতন পড়ছে, জানি না কেন এটা এরকম পড়ছে, বুঝতে পারছি না কিসের ছাওয়া। এই যে কাঁচের চুড়ি দেখাচ্ছিলাম, কিন্তু এটা আমার সাইজের ছিল না, আমার লাগবে 24, এখানে ছিল 22, আর ছিল হচ্ছে 26। তো যার ফলে আমি আর নিতে পারিনি। তো আমার ইচ্ছে ছিল শ্যামবাজার যাওয়ার, একটু ওখানে থেকে আমি কাঁচের চুড়ি কিনতে পারতাম। যাই হোক, সেটাও আর পসিবল হয়ে ওঠেনি। বোন এসেছিলো রবিবার দিনকে, কিন্তু ভেবেছিলাম একটু বেরোবো, কিন্তু আর বেরোইনি, পরিস্থিতির চাপে পড়ে বা সময় সাপেক্ষ ছিল না বলে। তো যাই হোক, তো তারপরে আবার আমি এই দেখো, আমরা এখানে গোলা খেতে চলে এসেছি। ভীষণ সুন্দর সাজিয়েছে, ডেকোরেশন করেছে এখানে, ভীষণ সুন্দর।
আর খুব ভালোও লাগছে, লাইটিংয়ে কি সুন্দর। এই যে বাবু দাঁড়িয়ে আছে, সবাই খাচ্ছি, সবাই কিনছে, বাবু আর আমি চেস করে খাবো, সেটা তোমরা দেখতে পাবে। পাখা বন্ধ করে বেশিরভাগটা সময় আমি এডিটিং করি না, সবসময় তো এসি অন করা থাকে না, এত গরম লাগে, নাহলে পাখার একটা আওয়াজ হয়, কী আর বলবো। দাঁড়াও, এবার আমি আর বাবু নিয়ে চেস করে খাবো, আগে লোক আছে তাই। যে জিনিসগুলো কিনেছি সেগুলোর ভিডিও পরে আমি একবার দেব, আগে মেলা সংক্রান্ত একটা ভিডিও আমি দিয়ে নিলাম। প্রত্যেক দিন রান্নার ভিডিও দিই, তো আজকে একটু ডিফারেন্ট টাইপস অফ ভিডিও দিলাম আমি। আর বাবুর আর তর্স হয়েছে না, দেরি হচ্ছে বলে। তো যাই হোক, কী আর করা যাবে, সবটাই অ্যাডজাস্ট করে নিতে হবে। দেখো এখানে মুখের রঙটা পুরো অন্যরকম লাগছে লাইটিংয়ে। দুজনেই ম্যাঙ্গো ফ্লেভার নিয়েছি, নাহলে না অন্য ফ্লেভার নিলে বাবু খুব কান্নাকাটি করে, বলে মাম্মাম তোমারটা আমি নেবো, আমারটা তুমি না, এরকম বলে। তো সেই জন্য দুজনে সেম ফ্লেভার নিয়েছি, যাতে বাবু রাগ না হয়। এই যে চেস করে দুজনে নিচ্ছি, বাবু ভীষণ খুশি, হাসছে। বাবুরা চেস করা, বাবু কতক্ষণে ড্রিঙ্কটা নিয়ে খাবে সেটাই চিন্তা করছে। ভীষণ সুন্দর জায়গাটা, ডেকোরেশনটা এত সুন্দর করেছে কি বলবো। তো চলো সবটাই দেখিয়ে দিলাম, তোমরা যারা যারা সামনে থাকো তারা এখানে একবার এসে ভিজিট করো, তাহলেই বুঝতে পারবে। এখানে কিছু পাঁপড় কিনে নিলাম, সাবুর পাঁপড় আর কি যেন বলে, চিংড়ি মাছের পাঁপড়, আচারও বিক্রি হচ্ছিল। এই দেখো এইটা নিলাম, অনেক রকম আছে। তো চলো টাটা, সবাই খুব ভালো থাকবে।